কেন ধৈর্যশীলদেরকে এত পুরস্কার, আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছেন, তাদেরকে বেহিসাব দান করা হবে, তাদেরকে এত সুবিধা কেন আল্লাহ তাআলা দিচ্ছেন? কারণ ধৈর্য জিনিসটা তো একদম সহজ। কোনো একটা আমি তখন যেটা ভাবতাম যে ধৈর্য জিনিসটা একদম সোজা। কোনো একটা বিপদ আসবে আপনার উপর, আপনি আল্লাহর উপর ভরসা করে চুপচাপ বসে থাকবেন, এটাই ধৈর্য। আমার তখন যেটা বুঝে আসতো। এরপর আমি দেখলাম না, এটা ধৈর্য না। ধৈর্যের 3টা প্রকার আছে। প্রথমটা হচ্ছে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার ধৈর্য। অর্থাৎ বারবার শয়তান এবং আপনার নফস আপনাকে খারাপ কাজ করার জন্য প্ররোচনা দিবে, কিন্তু আপনাকে এটা থেকে বেঁচে থাকতে হবে। যেমন আপনাকে বলবে গালি দেওয়ার জন্য, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করার জন্য, অবৈধ সম্পর্কের জন্য, মোবাইলে খারাপ কিছু দেখার জন্য, এইসব নানা রকম প্ররোচনা আপনাকে দিবে। কিন্তু এইগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এবং বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে হবে। এই যে যুদ্ধের যেই ধৈর্য, আপনার মনের সাথে শয়তানের সাথে যেই যুদ্ধ করার যেই ধৈর্যটা, এটা হচ্ছে বিরত থাকা খারাপ কাজ থেকে। দ্বিতীয়টা হচ্ছে ভালো কাজে এগিয়ে থাকা, ইবাদত করার ক্ষেত্রে নিজেকে বাধ্য করার যেই ধৈর্য। কারণ আপনাকে সবসময় নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আপনাকে দান সদকা করতে হবে, ভালো কাজগুলো বেশি বেশি করতে হবে। এবং এই করার ক্ষেত্রেও আপনাকে আপনার নাফস এবং শয়তান বাধা দিবে। বাধা দিলে আপনি কি করবেন? তাদের সাথে যুদ্ধ করবেন এবং এই কাজগুলো আপনি সামনে এগিয়ে যাবেন, করতে থাকবেন। এই যে করার যেই ধৈর্য, এটা হচ্ছে ভালো কাজের ধৈর্য। এবং সর্বশেষ যেটা, এটা হচ্ছে যখন আপনার উপর কোনো বিপদ আসবে, যেমন আপনার হঠাৎ কেউ মারা গেল, আপনজন, কোনো অসুস্থতা আসলো, আপনার ব্যবসায় লস হয়ে গেল, অথবা বাড়িঘর কোনো একটা ক্ষতি হয়ে গেল, এটা হচ্ছে আপনার বিপদ যখন আসে তখন ধৈর্যটা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি? এই শেষেরটাকে আমরা ধৈর্য মনে করি, প্রথম 2টাকে আমরা ধৈর্য মনে করি না। অনেক সময় আমরা এই 2টা সম্পর্কে অনেকের ধারণাই নাই। এই 2টা যে ধৈর্য, অনেকে এটা জানেই না, তাদের ধারণাই নেই। কিন্তু এই 2টা কিন্তু ধৈর্য। তো